আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ধনী হোক গরীব হোক, মানুষ ভালো হোক খারাপ হোক, সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, আন উমরিহি ফীমা আফনা। ও মুসলমান, একটু খেয়াল করে শুনেন, আল্লাহর 5টি প্রশ্নের ভিতরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও বান্দা, ও বান্দি, তোমার হায়াতে জিন্দেগি, তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো, এখন তার উত্তর দাও। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, নির্দিষ্ট সময় দুনিয়াতে থেকেছো, ও বান্দা, দুনিয়াতে আমার হায়াতটা কিভাবে কাটিয়েছো, হায়াতের কত দাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আসরের মধ্যে হায়াতের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সময়ের কসম খেয়েছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন, কেন হায়াতের কসম খাইলেন? আল্লাহ তাআলা সময় যে সবথেকে দাম, এই দাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আমরা দুনিয়াতে আসলাম এবং দুনিয়া থেকে চলে যাব, মাঝখানের সময়টা, এই হায়াতে জিন্দেগিটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে অনেক দাম। কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময় দিয়া, দুনিয়ার অস্থায়ী হায়াত দিয়া আল্লাহ পাকের স্থায়ী হায়াত জান্নাতের মালিক হওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সামান্য পরিমাণ হায়াত দিলেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় সময়ের দাম বোঝানোর জন্য সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরাম হায়াতের কদর কিভাবে বুঝতেন, এক মুহূর্ত সময় নষ্ট করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 1 নম্বর যে প্রশ্নটা করবেন, 1 নম্বর প্রশ্ন হলো, আন উমরিহি ফীমা আফনা। তোমার জীবন কিভাবে কাটিয়েছো, তার উত্তর দাও। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন শাবাবিহি ফীমা আবলা। ও বান্দা, ও বান্দি, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কালটা কিভাবে কাটিয়েছো? যৌবনের অনেক দাম। যৌবন কালে ইবাদত করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সময়টা দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাটা, ওই বান্দিটা বুড়ো হয়ে যাবে, যখন ইবাদত ঠিকঠাক মতো করতে পারবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদতের সওয়াব বৃদ্ধ বয়সে সেই পরিমাণ সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফীমা আবলা। ও বান্দা, তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো, এখন তার উত্তর দাও। আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, আন মালিহি আইনা ইকতাসাবা। ও মুসলমান, আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, তুমি কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো।